ঢাকা ১৭ আসনে জামায়াতের ক্যান্ডিডেটের সেনাবাহিনীর সাথে বাকবিতণ্ডা, তাদেরকে হুমকি প্রদান নিয়ে আলোচনা চলছে। একটা গুরুত্বপূর্ণ আলোচনা এভাবে আছে যে এই যে ভিডিও ফাঁস হলো, সেই ভিডিও ফাঁস হওয়ার জন্য সেনাবাহিনীকে দায়ী করার প্রবণতা, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে একটা ক্লিপ একটু দেখে নেওয়া যাক। সেই ভিডিওরই আপনারা অনেকেই দেখেছেন, সেটা দেখে সেটা নিয়ে কয়েকটা কথা, এবং এই যে ভিডিওটা বেরোলো সেই ভিডিও বেরোনো নিয়ে আলাপ করব, এবং তার চাইতে জরুরি কথা, এটা নিয়ে জামাতের কথা বলার অধিকার আছে কিনা। অন্তত জামাতের নায়েবে আমিরের একটা উক্তি প্রসঙ্গে কথাটা মনে পড়লো। আগে এই ক্লিপটা দেখি, তারপর আবার কথা বলছি। এই সময় বুঝছেন, সময় সব সময় থাকে না, ঠিক আছে? আপনাদের সময় সবসময় সমান যায় না। বহুত বড় বড় অফিসাররা পা ধরছে, পাশে অফিসে পরে আমাদের যাইয়া আমরা কিছু বলি নাই স্যার। আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার, ঠিক আছে স্যার? এখন গোলামির না না, আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে। জামায়াতের ক্যান্ডিডেট গতকালই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরি বলেছেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে একটা মানুষের মুখ দিয়ে এ ধরনের কথা কিভাবে আসে। তার চাইতে জরুরি কথা, অনেক বড় বড় অফিসাররা গিয়ে নাকি তাদের পা ধরেছেন, পা চেটেছেন, এবং তারা কুকুরের মতো পা চাটা শেখেননি। এই ধরনের ভাষা তিনি ব্যবহার করছেন। আমরা আমাদের জায়গা থেকে জানতে চাই, এটা একটা পাবলিক ইন্টারেস্টের বিষয় নিশ্চয়ই হবে, কারণ তার এই ভিডিও ফাঁস হওয়ার সাথে পাবলিক ইন্টারেস্টের প্রশ্ন জড়িত আছে। তো তারও উচিত হবে সেনাবাহিনীর কোন কোন বিরাট অফিসাররা গিয়ে জামায়াতের এবং তার অন্য নেতাদের এবং তার পা চাটতে গেছেন, সেটা একটু আমাদেরকে জানানোর জন্য উচিত হবে যে আমাদের সেনাবাহিনীর কত বড় বড় অফিসাররা গিয়ে জামাতের পা চেটেছেন, এই তথ্যটা আমাদের দরকার আছে। তারা বাংলাদেশের সেনাবাহিনীতে কাজ করার উপযোগী কিনা, উপযুক্ত কিনা, যোগ্য কিনা, সেই প্রশ্ন আমরা তুলব এবং সেটা আমরা ভেরিফাই করতে চাই। এই ভদ্রলোকের কাছে আমরা এই আহ্বান আবার জানাবো। অন্য ইস্যু যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো এটা যৌক্তিক বা এটা নৈতিক, এটা আইনি হয়েছে কিনা। কারো এমন একটা কিছু যদি ফাঁস হয় যেটা আসলে ফাঁস হওয়ার কথা ছিল না, সেই জিনিসটা নিয়ে আলাপ আছে। একটা বডি ক্যামেরা রেকর্ড করা হয়েছে এবং এই রেকর্ডটা হচ্ছে, এটা ইনফ্যাক্ট আমরা যদি ভিডিওটা দেখি সেটা হচ্ছে এই ভদ্রলোক এটা জানতেন। একটা পর্যায়ে ওয়্যারলেসে বডি ক্যামেরা অন করতে বলা হয়, তখন যিনি মিলিটারি পুলিশ তিনি জানান যে বডি ক্যামেরা অন করা আছে। মজার ব্যাপার, অন করার পর ওই ভদ্রলোকের টোন খানিকটা নেমে যায়। তারপরও তো উনি অ্যাওয়্যার ছিলেন, কিন্তু এইটা একটা রুটিন রেকর্ডিংয়ের অংশ, যেটা কোনো না কোনো জায়গায় এটা সংরক্ষিত থাকার কথা। প্রশ্ন হচ্ছে এটা যে বেরোলো, এটা কতটা অন্যায় হয়েছে। আমরা এই প্রবণতা বিভিন্ন সময়ে দেখেছি, সেই কারণে এই প্রশ্নটা এসছে, এটাকে আমরা কিভাবে দেখব। ইনফ্যাক্ট মানুষের ব্যক্তিগত জিনিস বা যে জিনিসগুলো গোপন থাকার কথা, সেগুলো ফাঁস করা নিয়ে আমাদের যে প্রিভিয়াস চিন্তা, সেটার ধারা একেবারেই পাল্টে দিয়েছিল উইকিলিক্স। আমাদের মনে আছে অনেক হুইসেল ব্লোয়ার আসলেন, যারা বিভিন্ন জায়গায় কাজ করতেন, তারা তথ্য নিয়ে তথ্য বের করে সেটা পরবর্তীতে প্রকাশ করে দিয়েছেন। আমরা ব্র্যাডলি ম্যানিং, পরে যিনি নারী হয়ে চেলসি ম্যানিং নাম ধরেছেন, এডওয়ার্ড স্নোডেন, এনারা নানান রকম তথ্য তাদের জায়গা থেকে ফাঁস করেছেন। এখন একটা প্রশ্ন কেউ কেউ করছেন যে জামাতের এই নেতার বিরুদ্ধে এই তথ্যটা ফাঁস করায় বিএনপির সুবিধা হয়েছে। সেই সুবিধা দেয়াটাকে অনেকে ধরছেন এটা পরিকল্পিত। মানে একটা কথা মনে রাখতে হবে, প্রকাশিত বা লিক হওয়া যে কোনো তথ্য কারো না কারো কাজে লেগে যেতে পারে, সেটা জন্য বলাই যাবে না যে এটা তারা করিয়েছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর যে প্রবণতাটা হচ্ছে আমি মনে করি, সেটা হলো দায়ী করা হচ্ছে সেনাবাহিনীকে পুরোপুরি। আমি এই জায়গায় আসবো, কিন্তু যে কথাটা বলছিলাম যে ফাঁস হওয়া তথ্য কারো না কারো পক্ষে বা বিপক্ষে যেতেই পারে। জনাব তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিন একটা খুবই দীর্ঘ রিপোর্ট করেছে, সেখানে উইকিলিক্সে জনাব তারেক রহমান সম্পর্কে কী বলেছে সেটা উল্লেখ করা হয়েছে। আবার জনগণের সামনে এটা আসলো, সেখানে কিছু নেগেটিভ কথাবার্তা আছে। এখন এটা জামায়াতের পক্ষে যাবে, তো তাহলে কি বলতে হবে যে টাইমের ওই ম্যাগাজিনের ওই জিনিসগুলো জামাতের প্রভাবে তৈরি করা হয়েছে, ঢোকানো হয়েছে? অনেক পুরনো তথ্য আবার নতুন করে সামনে আনা হলো। এটা কি জনাব তারেক রহমানকে ক্ষতিগ্রস্ত করে জামায়াতের সুবিধা দেওয়ার জন্য? সো কার স্বার্থে যাচ্ছে না সেটা মূল ইস্যু না, কিন্তু সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে দায়ী করার প্রবণতা আমি দেখছি বিভিন্ন জায়গায়। আমি টকশোতে গিয়ে দেখেছি যে এখানে সেনাবাহিনীকে আর এক ধরনের দায়ী করার প্রবণতা, সোশ্যাল মিডিয়াতে তো আছেই।
এই প্রবণতাটা খুব ভয়ঙ্কর। মানে এখানে যেটা হয় যে এই বডি অন ক্যামেরা যেগুলো আছে সেগুলো কোথাও না কোথাও এটা ডেটা সংরক্ষণ করা হয়, সেখানে বহু মানুষ কাজ করে, এখানে কোনো একটা জায়গা থেকে এটা লিকড হতে পারে, কোনো ব্যক্তি এটা করার সম্ভাবনাই বেশি। এখন তার চাইতে জরুরি কথা, ব্যক্তি যদি এটা করেও থাকেন আমরা কি সেটাকে খুব নেগেটিভলি দেখব কিনা। ওই যে বলছিলাম এই আলাপ পৃথিবীতে এখন আছে যে পাবলিক ইন্টারেস্টের বিষয় কেউ যদি জনগণের সামনে নিয়ে আসে তাহলে সেটাকে অনৈতিক অন্যায় বলা হবে কিনা। আমি এই যে ভিডিওটা ফাঁস হলো এটা বিএনপি কিছুটা মাইলেজ তো পাবেই, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা পাবলিক ইন্টারেস্টের বিষয় বলে মনে করি। একজন যিনি আইন প্রণেতা হতে যাচ্ছেন তিনি কি করছেন, এবং তার চাইতে জরুরি কথা যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি যে পরিমাণ বিদ্বেষ, ক্ষুব্ধতা, ঘৃণা, যে ভাষা তিনি ব্যবহার করেছেন, জনগণের এটা দেখার প্রয়োজন আছে জামায়াত ইসলামীর মতো দল কাদেরকে মনোনয়ন দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টারেস্টের বিষয়। সুতরাং এটা ফাঁস হওয়াটাকে আমরা ওভাবে নাও দেখতে পারি। তার থেকে জরুরি কথা, যিনি এটা প্রথম জনগণের সামনে এনেছেন জনাব জুলকারনাইন সায়ের, আল জাজিরার সাংবাদিক, তাকে অনেকে তুলোধুনো করার চেষ্টা করছেন। সায়ের বলছেন রাইটলি তিনি এর আগে শেখ হাসিনার সময় প্রচুর এই ধরনের বিষয় মানুষের সামনে এনেছেন, সেগুলো তখন আবার সবাই বাহবা দিত কারণ সেগুলো তাদের পক্ষে যেত। সো পক্ষে গেলে ঠিক আছে, পক্ষে না গেলে লিক করা হয়েছে কেন, এই আলাপগুলো আছে। কিন্তু যে প্রশ্নটা করছিলাম, জামায়াতে ইসলামের কি আদৌ কোনো অধিকার আছে এটা নিয়ে কথা বলার? কারণটা হলো কিছুদিন আগে, কয়েক মাস আগে হবে, জামায়াতের নায়েবে আমির জনাব আব্দুল্লাহ মাহমুদ তাহের তার কাছে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে বলেছিলেন। আমি একটু পড়ি জায়গাটা। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন, নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের কাছে, আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য দেন এসব খবর আছে। আমরা জনগণের কাছে এখন প্রকাশ করছি না, মানে ওনারা সুযোগ দিচ্ছেন, সংশোধনের সময় দিচ্ছেন, না হলে আপনারা যদি সাবধান না হন তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে। জামায়াত ইসলামীর জনাব তাহেরের কাছে এই ধরনের রেকর্ড আছে। এই রেকর্ড হয় কোনো সরকারি সংস্থা করেছে, যদি ফোন, উনি কণ্ঠ রেকর্ড বলছেন, এটা ফোনে যদি হয়, অথবা মিটিংয়ে বসে কেউ করেছেন। এই ধরনের গোপন রেকর্ড তিনি নিয়েছেন, তিনি রেখে এটার অস্তিত্ব তার কাছে আছে স্বীকার করে তিনি হুমকি দিচ্ছেন। তাই যদি হয়, জামায়াতের আদৌ কি কোনো অধিকার আছে এই ধরনের একটা ভিডিও লিক হওয়া নিয়ে উচ্চবাচ্য করার, কোনো কথা বলার? আমি মনে করি না। আবারও বলছি, এটা ডিবেটেড, কোনটা পাবলিক ইন্টারেস্টের বিষয়, কোনটা পাবলিক ইন্টারেস্টের বিষয় না, সেখানকার লাইন অফ ডেমার্কেশনটা খুব স্পষ্ট না, এটা খুবই সাবজেক্টিভ। সারা পৃথিবীতে এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক, ইনফ্যাক্ট উইকিলিক্সের ওই সময়ের পর থেকে হচ্ছে। আমি মনে করি আমাদের সোসাইটিতে এই বিতর্কটা জারি থাকা দরকার, কিন্তু এটার মাধ্যমে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম, এই অ্যালার্মিং বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। আর ওই ভদ্রলোক অ্যাপোলোজাইজ করলেও কোনো একজন মানুষ এভাবে কথা বলতে পারেন, এবং সেনাবাহিনীকে আবারও বলছি এইভাবে প্রশ্নবিদ্ধ এবং তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ, ঘৃণা উগরে দেয়া, এটা আমাদের জনগণের সামনে অত্যন্ত বাজে একটা নজির এবং উস্কানি হিসাবে বিবেচিত হবে। সেই কারণে আমি মনে করি যে এটা নিশ্চিতভাবেই জনস্বার্থে হয়েছে। তাই এটাকে আমার পয়েন্ট অফ ভিউতে, আবারও বলছি, কেউ রিফার করতে পারেন, আমি মনে করি এটা জনস্বার্থের ইস্যু, এটা নিয়ে কথা বলা আমাদের এই জন্যই উচিত।